আমি চিঠি লেখা শিখেছি আমার আব্বার কাছ থেকে। আমি যখন কলেজে পড়ি রেসিডেন্সিয়ালে আব্বা আমার কাছে চিঠি লিখত। কখনোই 1 পেজের বেশি লেখেনি। আমি যখন ইউনিভার্সিটিতে তখনও আব্বা আমার কাছে চিঠি লিখত। তো আমি পরবর্তীতে আমার স্টাডি পারপাজে বঙ্গবন্ধুর চিঠিগুলো দেখলাম। 1 পেজের বেশি আমি কোনোদিন দেখিনি। যখন শেখ হাসিনার চিঠিগুলো দেখলাম 1 পেজের বেশি কোনোদিন আমি চিঠিগুলো দেখিনি। ইভেন পরবর্তীতে শত শত হাজার হাজার চিঠি লিখেছি আমি, 1 পেজের বেশি কখনো লিখিনি। অ্যালাইনমেন্ট, মাপ, ঝোপ এবং প্রস্ফুটন। বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এটা তো ভিতরে যে কয়েকটা পেজ আছে বঙ্গবন্ধু নিজের হাতের লেখা, সেটা তো কারোর হ্যান্ডরাইটিং টেম্পার্ড করা যায় না। এবং বাংলাদেশ সরকারের একটা ডিপার্টমেন্ট আছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে হ্যান্ডরাইট চেক করার জন্য একজন স্পেশালিস্ট আছেন, তাকে বলা হয় তাঁত বিশেষজ্ঞ। তো প্রতিটা হ্যান্ডরাইটিংয়ের টেম্পার্ড কখনোই চেঞ্জ করা যায় না। এই 2-1 দিনে বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি নিউজগুলো দেখে মাঝে মাঝে খুব হাসি পায়। কেন হাসি পায়? যে এই 20 কোটি মানুষ, 22 কোটি মানুষ, অথচ সার্ভে রিপোর্টে স্ট্যাটিস্টিক্সে আমরা 17 কোটি, আর আমি বলি 20 কোটি প্লাস মাইনাস বলি, কারণ আমার তো এভিডেন্স নাই। এই কারণে আমি প্লাস মাইনাস 20 কোটি বলি, 21 কোটি বলি, 22 কোটি বলি, প্লাস মাইনাস। এনিওয়ে, অটোবায়োগ্রাফি একজন মানুষ শুধুমাত্র তার আত্মজীবনী, অটোবায়োগ্রাফি নিজে অথবা নিজের জীবদ্দশায়, আদারওয়াইজ নট অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি। এম আই ক্লিয়ার ডিয়ার অডিয়েন্স? অ্যাকচুয়ালি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ। এই জনসম্পদগুলোকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমাদের কাজে লাগানোর দরকার। আমরা অলস, মস্তিষ্ক শয়তানের কারখানা, অলসভাবে পার করতেছি। আল্লাহর কাছে সবাই দোয়া করেন যাতে আমাদের এই অলস সময়টা দ্রুত পার হয়। আর ইউটিউব চ্যানেলে, যে আমি প্রিয় দর্শক বলতেছি, অডিয়েন্স বলতেছি, ইউটিউব চ্যানেলটায় আমি প্রথম আসি গত বছর 5ই আগস্টের আরও কয়েক মাস পরে। কারণ আমি তো এই চ্যানেলে ডেট চেঞ্জ করতে পারবো না কবে আমি গুগলে চ্যানেলটা খুলছি। এবং যেভাবে খুলছিলাম আমার এক্স্যাক্ট মনে আছে, ভিডিওটা এখানে শেয়ার করা আছে। প্রথম ভিডিওটা শহীদ মিনারের পিছনে দাঁড়িয়ে, এবং যে ছেলেটা আমার ভিডিও করছিল আমার অফিসের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে এখন অন্য বড় প্রতিষ্ঠানে আছে। তো সে জানে আই হ্যাভ এভিডেন্স অফ ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট দেখলাম 1.5 পেজের ইংরেজিতে। ওখানে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার একটা রিকোয়েস্ট ছিল বঙ্গবন্ধু সম্পর্কে, বাট সেটা সম্পর্কে আমি বিরোধিতা পোষণ করে এবং আমার দম ফেটে যাচ্ছিল, যাই প্রকাশ করতে পারছি না। তখন আমি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আমি শুরু করি। আমি হচ্ছে সেই বাঙালি, আমি হচ্ছে সেই বাঙালি বোকা সুযোগ। সো বঙ্গবন্ধু সম্বন্ধে এত কিছু জানার দরকার নাই আমাদের, 32 নম্বর বাড়ি সবাই জানার দরকার নাই। টু দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, দিস ইজ ডেমোক্রেসি। বাট ওয়েন only one people, and that is Bangabandhu Sheikh Mujibur Rahman, my rights, my emancipation, my people, 7.5 million, অর্থাৎ 7.5 কোটি বাঙালিকে যে নিজের বাঙালি বলছিল, যে আমার, নট আমাদের। কখন মানুষ বলতে পারে আমার? কতটুকু তার আত্মবিশ্বাস থাকতে পারে যে 7.5 কোটি মানুষের উপরে? 7.5 কোটি মানুষের কতটুকু আত্মবিশ্বাস থাকতে পারে বঙ্গবন্ধুর উপরে? আমার হাত কাঁপতেছে
তো আমি না বলে পারলাম না। বঙ্গবন্ধু সম্বন্ধে আমার স্টাডিতে কী হবে? আর কিছু কি বলার প্রয়োজন আছে? নাই মনে হয়। ধন্যবাদ সকলকে।